দেখতে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে গাছটা আছে, এই গাছটি হচ্ছে এটি একলো জাতের আঙ্গুর। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই গাছটিতে আমরা নামকরণ করে রেখেছিলাম একলো জাতের আঙ্গুর। গাছটির বয়স হচ্ছে 1 বছর। গাছটির গ্রোথ আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে, দেখতে পাচ্ছেন অনেক বেশি ডালপালা হয়েছে। এখন আমরা এই গাছটিকে কাটিং করব। তো কাটিং করার পূর্ব শর্ত হচ্ছে আপনার এই গাছের বয়স অনুযায়ী যত বেশি ডালপালা আছে সেই ডালপালাগুলো আপনি কেটে যতটা ছোট রাখতে পারেন, এবং সেই ডালগুলো ছোট রাখার নিয়মগুলোই আমরা আপনাকে এখন বলবো। তো প্রদর্শক, প্রথমে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছের নিচের দিকে দেখুন কোনো ধরনের ডালপালা তেমন নাই, যেগুলো আছে এগুলো আমরা ছোট ডালগুলো একদম কেটে পরিষ্কার করে দিব। প্রিয় দর্শক, প্রথমে আমরা ছোট ডালগুলো কেটে দিব। দেখতে পাচ্ছেন এই ছোট যে ডালগুলো আছে এগুলো আমরা সবই একদম গোড়া থেকে কেটে দেব। একটা বিষয় মনে রাখবেন প্রিয় দর্শক, এই আঙ্গুর ফলের গাছের যেই বাটগুলো আছে, এই বাটগুলো কতটা সুন্দর এবং সুস্থ তার উপরে নির্ভর করেও অনেকটা কাটিং করতে হয়। দেখতে পাচ্ছেন আমাদের এইখানে এই মেইন ব্রাঞ্চটি থেকে এটা সাব ব্রাঞ্চ বের হয়েছে। আমরা এই সাব ব্রাঞ্চের একটি বাট রেখে বাকিগুলো কেটে দিলাম। তারপরে দেখেন এই যে এই পাশে আরো একটা বড় সাব ব্রাঞ্চ বের হয়েছে, আমরা এখান থেকেও প্রিয় দর্শক দুইটা বাট রাখবো, একটা দুইটা রেখে উপরের থেকে আমরা এটা কেটে দেবো। দেখতে পাচ্ছেন এখানে আমাদের দুইটা বাট থাকতেছে প্রিয় দর্শক, এই দুইটা বাট আমরা রেখে দিলাম এবং উপর থেকে কেটে দিলাম। এরপরে প্রিয় দর্শক, এইভাবে আপনারা কাটিং করতে করতে আসবেন, যতগুলো বাট আছে সবগুলো বাট রেখে সাইড ব্রাঞ্চ গুলো সব কেটে দিবেন এইভাবে। আমাদের এই মূল ব্রাঞ্চটা এসে আগায় এসে আমাদের এখানে দেখতে পাচ্ছেন সবগুলোই নতুন ডাল বের হয়েছিল এবং এটা পরিপূর্ণ হয়ে গেছে। তো আমরা চাচ্ছি যে আমাদের এই ব্রাঞ্চটা আমরা এই পর্যন্তই রেখে দেব, বা আপনারা চাইলে আরো ছোট করে রাখতে পারেন। এই ব্রাঞ্চটি। তো আমরা চাচ্ছি যে এই ব্রাঞ্চটা আমাদের একদম মিডিয়াম, যেখান থেকে এটা বেশি চিকন হয়ে গেছে সেখান থেকে আমরা এটা কেটে দেবো। আমরা এইখান থেকে এই ব্রাঞ্চটা কেটে দেবো।